আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা ফাইবারে যে গিগগুলো দিয়ে থাকি, এর যে টাইটেলটা আছে, এটা কি আমরা ছোট টাইটেল দিব, মানে যেটাকে শর্ট টাইটেল বলা হয় সেটা দিব, না লং টাইটেল দিব, বড় টাইটেল দিব? আর আমরা যদি ছোট টাইটেল দিই তাহলে কি হবে, আর বড় টাইটেল দিলে কি হবে, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমরা সর্বপ্রথম যে বিষয়টিকে খেয়াল করবো সেটা হচ্ছে যে আমরা আগে কিছু গিগ দেখব। গিগ দেখার পরে আমরা দেখবো যে তারা কিভাবে দিয়েছে। আমরা যদি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্রাফিক ডিজাইন ট্যাবে আছি এই মুহূর্তে। এখান থেকে আমরা লোগো ডিজাইনটাকে একটু মানে দেখে আসি যে লোগো ডিজাইনে যারা গিগ দিয়েছে এখান থেকে বেস্ট সেলিং না দেখে আমরা রিকমেন্ডেড যেগুলো আছে সেগুলোকে আমরা একটু খেয়াল করব। এখান থেকে প্রথম 4টি গিগকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম 4টি গিগকে আমরা একটু ওপেন করব। ওপেন করলে দেখব যে তারা কিভাবে তাদের ইয়েগুলোকে দিয়েছে, মানে গিগের যে টাইটেলগুলো আছে এটাকে লং টাইটেল দিয়েছে না আপনার শর্ট টাইটেল দিয়েছে। আর লং টাইটেলটা কেন দিয়েছে সেটাও নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এখানে মোটামুটি 4টি গিগ দেখতে পাচ্ছি। 4টি গিগের ভিতরে আমরা একটা গিগকে শুধু পেয়েছি শর্ট টাইটেল, এটাকে আমরা একটু সাইডে নিয়ে গেলাম। আর 3টা গিগে আমরা পেয়েছি যে এখানে মোটামুটি লং টাইটেল দিয়েছে, যেমন আই উইল এডিট, মডিফাই অর ডিজাইন এ প্রফেশনাল মিনিমালিস্ট লোগো ডিজাইন। ঠিক আছে, এখানে মোটামুটি লং টাইটেল একটা ইউজ করেছে। এই ব্যক্তিটাও কিন্তু সেম থিং, মোটামুটি একটা লং টাইটেল ইউজ করেছে। এই ব্যক্তিটাও মোটামুটি একটা লং টাইটেল ইউজ করেছে। আর আরেকজন করেছে একেবারে শর্ট টাইটেল, যেমন আই উইল ডু মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন। ঠিক আছে, তার কাছেও কিন্তু অর্ডার আছে, অর্ডার জানাই তা কিন্তু না, মোটামুটি সবার কাছে আছে। এখন এই লং টাইটেল যারা ইউজ করেছে এখানে কিন্তু কয়েকটি বিষয়কে মেনটেন করেছে তারা। যেমন এখানে কয়েকটি কিওয়ার্ডকে তারা মানে টার্গেট করেছে। যেমন এখানে আছে যে মিনিমালিস্ট লোগো ডিজাইন, এটা একটা ইয়ে আছে, মানে আপনার কি বলবো এটাকে, মানে টার্গেটেড যে কিওয়ার্ড আছে তার ভিতরে মিনিমালিস্ট লোগো ডিজাইন একটা আছে। আর লোগো ডিজাইন তো একটা ডিরেক্ট আছে, পাশাপাশি মিনিমালিস্টটাকেও সে কিন্তু এখানে অ্যাড করেছে। তারপর আরেকটা হচ্ছে মডিফাই যে ইয়ে আছে, লোগো ডিজাইনের ক্ষেত্রে আবার মডিফাইটা খুব বেশি সার্চ করে বায়াররা, এই জন্য মডিফাইটাকে ইউজ করেছে। তারপর প্রফেশনাল কথাটাকে কিন্তু খুব ভালোভাবে কিওয়ার্ড হিসেবে নিয়েছে এখানে, বিশেষ করে ডিজাইনে প্রফেশনাল অথবা প্রফেশনাল মিনিমালিস্ট লোগো ডিজাইন, মানে অনেক কয়ভাবে এটাকে মেনটেন করেছে সে এখানে। এখানে মোটামুটি তাহলে দেখেন যে কয়টা কিওয়ার্ড নিয়েছে। আর যে শর্ট টাইটেলটা ইউজ করেছে সে কয়টা এখানে কিওয়ার্ড নিয়েছে দেখেন। এখানে দিয়েছে মিনিমালিস্ট লোগো ডিজাইন, সে একটা কিওয়ার্ড করেছে। আর যদি মনে করেন যে শুধু লোগো ডিজাইন তাহলে 2টা কিওয়ার্ড করেছে। আর যদি মনে করেন যে মডার্ন লোগো ডিজাইন, এখান থেকে এটাকে যদি টান দেয় তাহলে 3টা কিওয়ার্ডকে এখানে দিয়েছে। আবার প্রথমটাতে যদি চলে আসি, সেম থিং। এখানে কিন্তু যদি আলাদা আলাদাভাবে ভাগ করেন, মানে একেবারে পুরো সেপারেট করেন যদি প্রতিটা ওয়ার্ডকে, তাহলে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড সে এখানে ব্যবহার করেছে। যেমন লোগো ডিজাইন একটা করেছে, মিনিমালিস্ট একটাকে করেছে, ঠিক আছে, প্রফেশনাল লোগো ডিজাইনকে করেছে, তারপরে মডিফাই লোগো ডিজাইন করেছে, তারপরে আপনার করেছে যে ডিজাইনে প্রফেশনাল, মানে এটসেট্রা, মানে সে মোটামুটি একটা ইয়ে করেছে। এইভাবে আরেকজন কি করেছে এখানে, সিম্পল রেট্রো ভিনটেজ ব্যাগ আউটডোর, এই টাইপের কিছু একটা সে এখানে দিয়েছে। মানে তার এটাও কিন্তু কিওয়ার্ডের মধ্যে সেটা মেনটেন করেছে। লোগো ডিজাইন কথাটাকে সবাই কিন্তু এখানে নেওয়ার চেষ্টা করেছে। থার্ড যে ব্যক্তি আছে সে কি করেছে, ডিজাইন ক্রিয়েটিভ মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো। ঠিক আছে, এখানে বিজনেস লোগো একটা কিওয়ার্ড, পাশাপাশি মিনিমালিস্ট মডার্ন মিনিমালিস্ট একটা কিওয়ার্ডকে ধরেছে, ক্রিয়েটিভ মডার্ন অথবা ক্রিয়েটিভ ডিজাইন, যে কোনোভাবে হোক না কেন। মোটামুটি তাদের যে টাইটেলগুলো আছে টাইটেলগুলো থেকে আপনি যদি শর্ট করে যদি খোঁজেন, তারপরে 3টা-4টা করে আপনি কিওয়ার্ড কিন্তু পাচ্ছেন। আর সেম জিনিসটাকে কিন্তু তারা আবার আরেক জায়গায় মেনটেন করছে, সেটা হচ্ছে সবার নিচে এখানে কিন্তু এসে এই যে তাদের যে রিলেটেড ট্যাগগুলো আছে, যেমন মডার্ন লোগো, ক্রিয়েটিভ লোগো, লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো, বিজনেস লোগো, লোগো মেকার বাদে দেখেন সবগুলোই মোটামুটি তার কিন্তু টাইটেলে আছে। ঠিক আছে, মানে টাইটেলের সাথে অ্যাডজাস্ট করে তার কিন্তু রিলেটেড ট্যাগগুলোকে মেনটেন করেছে, এই জন্য তাদেরকে খুব সহজে খুঁজে পাওয়া যাচ্ছে। সেম থিং কিন্তু এই যে যাদের যে শর্টটা যেটা আছে, শর্টও কিন্তু এখানে মিনিমালিস্ট, যেমন মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন, দেখি তার ট্যাগগুলো, রিলেটেড ট্যাগগুলো যেগুলো আছে সেগুলোকে ইউজ করেছে। এখান থেকে দেখি মডার্ন লোগো পেয়েছি, তারপরে আপনার লোগো ডিজাইন পেয়েছি, মিনিমালিস্ট লোগো ডিজাইন পেয়েছি, লোগো মেকার পেয়েছি। আচ্ছা, যা হোক, মোটামুটি তার 3টা রিলেটেড ট্যাগ তার টাইটেল থেকে কিন্তু সে নিয়ে ফেলেছে। এখন এখানে আবার আরেকটা বিষয় আছে, কেউ আবার 2টো করে টাইটেল ইউজ করে। একটা হচ্ছে যে মানে
ক্রিয়েটর টাইটেল, আরেকটা হচ্ছে যে আপনার সার্চ মানে পরবর্তীতে সেভ করে যেটাকে মেনটেন করে সেটা। এই ব্যক্তিটা আসলে আই উইল ডু মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন যেটা দিয়েছে, এটা কি তার অরিজিনাল টাইটেলটা? এটা আমরা একটু চেক করে আসি। আই উইল ডু মডার্ন লোগো ডিজাইন, ঠিক আছে? না, মিনিমালিস্ট লোগো ডিজাইন, হ্যাঁ মোটামুটি এটাই তার অরিজিনাল টাইটেল। কারণ এই টাইটেলটা আমি অরিজিনাল টাইটেলটা কোথা থেকে দেখছি, আমি এই যে এখান থেকে দেখতে পাচ্ছি, সবার উপরে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? সেকেন্ড, এই ব্যক্তিটাকে দেখে আই উইল ডিজাইন ক্রিয়েটিভ মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো, এখানেও কি একই জিনিস দিয়েছে, ডিজাইন ক্রিয়েটিভ মডার্ন মিনিমালিস্ট বিজনেস লোগো, হ্যাঁ পারফেক্ট। সে এই লোগোটাকে এখানে মানে এই টাইটেলটাকে সে এখানে মেনটেন করেছে। আচ্ছা, তারপরে এখানে এসে দেখি এই ব্যক্তিটা কি করেছে, আই উইল ডিজাইন রেট্রো ভিন্টেজ ব্যাগ আউটডোর বিজনেস লোগো ডিজাইন, হ্যাঁ এটাও সেম করেছে। তারপর এই ব্যক্তিটাকে দেখি লোগো ডিজাইন প্রফেশনাল লোগো ডিজাইন, হ্যাঁ মোটামুটি একই করেছে। কাউকে কাউকে আবার দেখবেন যে তারা আবার কি করে, প্রথম যখন গিগটাকে ক্রিয়েট করে তখন গিগটা ক্রিয়েট করার সময় তারা একটি সার্চের জন্য যেন তাদেরকে বেশি সার্চ করে পাওয়া যায়, তারা আগে একটি সেভ করে তারপরে আবার আরেকটি এখানে অ্যাড করে দেয়, লোগো মানে আপনার টাইটেল অ্যাড করে দেয়। সেভ করার পরে ওই যে প্রথম যে সেভ করলেন ওই টাইটেলটা কিন্তু আপনার অ্যাড হয়ে যায়। অ্যাড হয়ে যাওয়ার পরে আবার এখানে আবার নতুন করে ব্যাক করে আবার আপনি আবার একটা নতুন করে দিতে পারবেন। এটা তো আপনাকে সার্চ করে পাওয়া যাবে, ওটা থেকেও আপনাকে সার্চ করে পাওয়া যাবে এই ইয়েটাকে। তবে একটি জিনিস মনে রাখবেন, আপনি যদি পারফেক্ট কিওয়ার্ড মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই আপনি লং টাইটেল দিতে পারেন। আর যদি পারফেক্ট কিওয়ার্ড মেনটেন করতে না পারেন তাহলে আপনি শর্ট টাইটেল দেবেন যেন আপনাকে একটা দিয়ে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? তবে এই গিগগুলোকে বিশেষ করে লোগো ডিজাইনের গিগগুলোকে সামনে নিয়ে আসার জন্য, লোগো ডিজাইনের গিগগুলোকে বেশি সেল জেনারেট করার জন্য এখানে দুর্দান্ত একটা ট্রিক্স কাজ করে, সেটা হচ্ছে যে একেবারেই কপিরাইট ফ্রি লোগোগুলো। কপিরাইট ফ্রি লোগো হলে আপনাকে খুব দ্রুত এটাকে সামনের দিকে নিয়ে আসবে, বেশি পরিমাণ অর্ডার আসবে। এখানে একটি লোগো কেউ পাবেন না, এখানে যাদের লোগোগুলো ইতিমধ্যে এখানে দেওয়া আছে একটা লোগো কেউ পাবেন না যে তাদের কপিরাইট আছে, একটা লোগো কেউ পাবেন না, ঠিক আছে? প্রতিটা লোগো একেবারে ইউনিক, আপনি যে কোনো জিনিস দিয়ে দেন না কেন একেবারে ইউনিক বিষয় এখানে কাজ করছে। অতএব যারা বিশেষ করে লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ডিসপ্লে ইমেজটা যেটা দিবেন, বিশেষ করে বিগ ইমেজ যেটা প্রথম ইমেজটা যেটা দিবেন সেটা অবশ্যই একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন, যেন স্মার্টলি বোঝা যায়, দেখা যায়। সেই ইমেজটাকে অবশ্যই চেষ্টা করবেন, সেই লোগোটাকে চেষ্টা করবেন যেন একেবারে কপিরাইট ফ্রি হয়। কপিরাইট ফ্রি হলে সুবিধাটা হবে যে আপনি সহজেই ফাইবারের কাছে একটা মানে বিশ্বাসযোগ্যতার জায়গাটা আপনি নিতে পারবেন। আর যখন এটা নিতে পারবেন, আর বিশেষ করে ক্লায়েন্টরা অনেক সময় দেখবেন যে অনেক সময় আপনাদের যে লোগোগুলো আছে কিংবা ইমেজগুলো আছে কপিরাইট চেক করার পরে যদি মনে হয় যে না আপনি কপিরাইট নিয়ে কাজ করছেন, আপনার ডিসপ্লেটাই যদি কপিরাইট হয় তাহলে ভিতরের অবস্থা কি হতে পারে। এই জন্য অনেক ক্লায়েন্ট বিশেষ করে ফাইবার থেকেও ফাইবার চায় না যে আপনি একজন ক্লায়েন্টকে প্রতারিত করেন কিংবা আপনার কাছে কোনো একটি ক্লায়েন্ট এসে প্রতারিত হয়। আমাদের টাইটেলের পাশাপাশি অবশ্যই আমাদের নজর দিতে হবে ইমেজের প্রতিও, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনি ইচ্ছা করলে আপনি লং টাইটেলও দিতে পারেন, যদি সেটা খুব সুন্দর করে গুছিয়ে আপনি একটা টাইটেল মেনটেন করতে পারেন। আপনি যদি শর্ট টাইটেল দিতে চান, যে টাইটেলটা দিয়ে আপনাকে খুব সহজে সার্চ করে পাওয়া যায়, আপনি সেটা মেনটেন করতে পারেন। লং টাইটেলে দেখেন মোটামুটি, শর্ট টাইটেলে দেখেন যে এখানে 3টা অর্ডার রানিং আছে, লং টাইটেলে দেখেন এখানে মোটামুটি তার অর্ডার রানিং আছে অনেকগুলো, 33টা অর্ডার। এটাও লং টাইটেল, 2টা অর্ডার রানিং আছে, এটাও লং টাইটেল, 8টা অর্ডার রানিং আছে। এইভাবে কিন্তু আপনি অর্ডারগুলোকে জেনারেট করতে পারবেন মোটামুটি। যদি লং টাইটেল যদি পারফেক্ট হয়, আপনার গিগের ওভারঅল যে বিষয়গুলো আছে যদি খুব সুন্দর হয়, আমার কাছে মনে হয় আপনি খুব সুন্দরভাবে অর্ডার পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা নতুন করে গিগ দিবেন অবশ্যই টাইটেলগুলো আগে রিসার্চ করে নেবেন যে কী ধরনের টাইটেলগুলো আপনি দিতে চাচ্ছেন, কোন ধরনের টাইটেলগুলো আপনার জন্য প্রয়োজন, আপনাকে সার্চ করে পাওয়া যাবে। এটা নিয়ে আগে রিসার্চ করবেন, 50টা 100টা 200টা মানে আপনার গিগকে আগে রিসার্চ করবেন তারা কী ধরনের টাইটেল দিয়েছে এবং কী ধরনের রিলেটেড ট্যাগগুলোকে ইউজ করেছে এবং কী ধরনের ইমেজগুলো ইউজ করেছে। ওভারঅল বিষয়গুলো যখন আপনি একটা এক্সপিরিয়েন্স গেদার করতে পারবেন, সেগুলোকে আস্তে আস্তে সেভ করে নিয়ে জেনারেট করতে কম্প্রেস করতে যখন একটা পারফেক্ট টাইটেল আপনি মেনটেন করতে পারবেন, সেই টাইটেলটা যখন আপনি এখানে দিবেন আশা করি আপনি অনেক ভালো অর্ডার পেয়ে যাবেন। আর অনেকেই অভিযোগ করছেন যে এই মুহূর্তে অর্ডার খুবই কম। হ্যাঁ, অর্ডার একেবারেই কম, অর্ডার মোটামুটি সবারই কম আসছে। যে প্রিভিয়াস ক্লায়েন্ট যারা আছে তারাই শুধু বেশি করে অর্ডার করছে, আর নতুন ক্লায়েন্ট খুব কম আছে আপাতত। আগামী মাসে 10 তারিখ 15 তারিখের পরে আপনারা বেশি করে অর্ডার পাবেন, কারণ জুন ক্লোজিংয়ের জন্য আমার অসংখ্য ক্লায়েন্ট তারাও মোটামুটি কাজের চাপের জন্য বাইরে কোনো কাজ দিতে পারছে না,
এই জন্য একটু ওয়েট করতে হবে আমাদেরকে। হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হলেই আমরা পিছিয়ে পড়ে যাব। অতএব হতাশ না হয়ে আমাদেরকে কাজে লেগে থাকতে হবে। প্রতিদিন যেভাবে সময় দিচ্ছেন এভাবে সময় দেবেন, আশা করি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে অনেক ভালো কিছু করতে পারবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের যে কোর্সগুলো আছে 200 টাকা করে দেওয়া ছিল, সেটি কোর্সগুলো আপনারা পাচ্ছেন বর্তমানে 100 টাকা করে। আর এটার যে অর্থটা আসবে, কোর্স ফির যে অর্থটা আসবে, এই অর্থটা দিয়ে আমরা এবারে কোরবানি ঈদে আমরা গরিব দুঃখীদের জন্য, লকডাউনে থাকা অসহায় মানুষদের জন্য আমরা কোরবানি দেবো। আশা করি পজিটিভ মাইন্ডে আমাদের যদি কোর্সগুলো আপনারা করতে চান, এই কোর্সগুলো করে আশা করি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। পাশাপাশি একটি লং টার্ম ফ্রিল্যান্সিং করার মেন্টালিটি যদি নিয়ে আসেন, তাহলে অবশ্যই এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে পারবেন, খুব ভালোভাবে কাজ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।